আমরা যারা ফেসবুক অথবা ইউটিউব নিয়ে কাজ করতেছি আমরা অনেকে কিন্তু আমাদের কাজকর্ম এবং সব কিছুই কিন্তু আমরা জানি না এবং অযথা ভিডিও তৈরি করতেছি, সেটা হচ্ছে না, এডিট হচ্ছে না, অন্য কিছু সব কিছু কিন্তু এলোমেলো করে আমরা ভিডিও ছাড়তেছি, সময় মেনটেন করি না, সব কিছু কিন্তু আলাদা আলাদা করে আমরা ভিডিও তৈরি করতেছি। ভাই এভাবে ভিডিও তৈরি করলে কিন্তু ভিউজ হবে না, সব কিছুই আলাদা একটা জিনিস। এটা অবশ্যই আপনার ভালোভাবে উপস্থাপন করতে হবে, ভিডিওগুলিকে সামনে এবং পিছনে সব কিছুই ঠিকঠাক মতো নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু প্রতিটা ভিডিও মানুষের কাছে ভালো লাগবে। যখনই ভালো লাগবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলি মানুষ দেখবে। এভাবে কিন্তু আমাদের ভিডিওগুলি দর্শকের কাছে পৌঁছাতে হবে। আর যদি আপনি সঠিকভাবে সেই ভিডিওগুলি আপনি তৈরি করতে না পারেন, আপনার ভিডিওতে যদি ভয়েস ঠিক মতো দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে না। ভাই এখন থেকে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, আমাদের অবশ্যই উচিত আমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রাখার জন্য এবং আমাদের ভিডিওতে ভিউজ আসার জন্য আমাদের ভয়েসের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভয়েসটা সুন্দরভাবে দিতে হবে এবং ভয়েস দিতে না পারলে অবশ্যই আমাদের ভিডিও কিন্তু মানুষের কাছে ভালো একটা লাগবে না। আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ স্কিপ করে চলে যাবে। ঠিক এভাবেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হয় না। আর এখন থেকে আমাদের অবশ্যই সেটার দিকে আপনার সাউন্ড ক্লিয়ার আছে কি না সব কিছু দেখতে হবে, তাহলেই আপনার ভিডিওগুলি মানুষ দেখবে। আর যারা এই কন্টেন্ট অমুক তমুক নিয়ে ভিডিও তৈরি করতেছেন, ভাই আগে আপনার ম্যানুয়ালি আপনি কাজ সম্পর্কে বুঝতে হবে, তারপরে আপনাকে বিভিন্ন গাইডলাইন বিষয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি জানেন না নিজে, কিন্তু আরেকজনকে আপনি উপদেশ দিচ্ছেন, এভাবে কিন্তু কোনো কিছু হয় না। ভাই অবশ্যই আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, আমাদের অবশ্যই গাইডলাইন মাফিক ভিডিও তৈরি করতে হবে এবং কোন অ্যাঙ্গেলে ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওটা ফেসবুক অ্যালাউ করবে সেইভাবে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রেখে ভিডিও বানাতে হয়। ভাই আজে বাজে ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওতে কোনো রকমের ভিউজ আসবে না এবং সেটা মানুষের কাছে একেবারেই গ্রহণযোগ্যতা পাবে না। তাই আমি মনে করি আমাদের যারা বড় ভাইরা আছে, যারা দীর্ঘদিন থেকে এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করেছে, তাদের ভিডিও দেখে তাদের অনুসরণ করে আমরা ভিডিও তৈরি করতে পারি, তাহলেই আমাদের ভিডিওতে অনেক ধরনের অনেক ভিউজ আসবে এবং সেই ভিডিওটা মানুষ দেখবে এবং আপনার সেই অঙ্গাভঙ্গিটাও আপনার একটা কিন্তু এই ভিডিও কোয়ালিটির মধ্যে পড়ে। সেইভাবে আমাদের ভিডিও তৈরি করতে হবে। আর শুধু আপনারা গাইডলাইন সম্পর্কে আপনি নিজেও জানেন না, আপনি অথচ গাইডলাইন নিয়ে আপনি কথা বলতেছেন, এইভাবে ভিডিও হবে না। ভাই আপনি সঠিক জিনিসটা তুলে ধরতে হবে, সঠিক গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার যে টপিক্সটা নিয়ে আলোচনা করতেছেন সেই টপিক্সটা পূর্ণাঙ্গভাবে পুঙ্খানু আপনাকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে হবে, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওগুলি দেখবে। ভাই এমনিতেই কিন্তু আপনার ভিডিও মানুষ কেউ দেখবে না। তাই আমি মনে করি আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, অবশ্যই আমাদের সেই অনুসারে ভিডিওগুলি, আমরা যারা একেবারে নতুন সেই অনুসারে কিন্তু আমাদের ভিডিও তৈরি না করলে আমাদের ভিডিওটা মানুষের কাছে একেবারেই গ্রহণযোগ্য হবে না। আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ভিডিওটা কোয়ালিটিটা ডাউন করে দিবে। তাই এখন থেকে আমরা যারা ভিডিও তৈরি করব অবশ্যই আমাদের